হ্যাড আপন ওয়াইটি, মানে আমার পার্সোনাল ফেসবুক আইডি, যেটা এখন আমার নিজের কাছেই নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফেসবুক থেকে আমার কাছে একটা নোটিফিকেশন আইছে, যেখানে লেখা ছিল ইউর অ্যাকাউন্ট হ্যাজ ব্যান রিস্ট্রাইক সাসপেন্ডেড। পরে মনে করো এটা যখন লেখা আইছে আমি মনে করছি হয়তো বা এমনি সাধারণ কিছু একটা। এরপর একটু পরে যখন আমি ফেসবুকে ঢুকি তখন মনে করো যে একটা কি যেন আসে, এরপর আমার ফেসবুক থেকে বের করে দেয়। এরপর আমি আর ফেসবুকটা লগ ইন করতে পারতেছি, মানে ফেসবুক কোম্পানি কোনো একটা কারণে ওই আইডিটা সাসপেন্ড করে দিছে। ওইটা যে ফেসবুক পেজ ছিল ওইখান থেকে আমি টাকা পাইতাম, বিষয়টা এমন না। ওইটা আমার পার্সোনাল ফেসবুক আইডি ছিল। আমি জানি না কোন কারণে ফেসবুক ওইটারে সাসপেন্ড করে দিছে, বাট আনার চেষ্টা করতেছি। যদি আনতে পারি তাহলে তো ভালো, আর যদি না আনতে পারি তাহলে তো আর কিছু করার নাই। অনেকটাই কষ্ট লাগতেছে যে আমার ফেসবুক আইডিটা চলে গেছে। এখন অনেক পাবলিক আইসা বলবো যে আপনে সিম্পাথি কামাইতেছে, আমার আইডি সাসপেন্ড করে দিছে ফেসবুক। এখন এইখানে আইসা যে আমি সিম্পাথি কামামো, বিষয়টা এমন না। আমি আগেও কখনো সিম্পাথি কামাই নাই, এখনো সিম্পাথি কামামো না। আর সিম্পাথি কামানোর মতো লোক আমি আপন না, ঠিক আছে? ফেসবুক আইডি চলে যাওয়ার কারণে মনটা অনেকটা খারাপ ছিল। এরপর আমি বুক ভরা কষ্ট নিয়ে আমি ইউটিউবে ঢুকি। এরপর দেখতে পাই আমাদের পপকর্ন নাকি একটা নিউ ভিডিও দিছে, পিকাচু রোস্টার এক্সপোজেড। এখানে টাইটেলে লেখা রাখছে খেলা হবে, আর ভিডিওটা দিচ্ছে 16 ঘন্টা আগে। আমি অনেকটা আগে দেখছিলাম, বাট স্ক্রিনশটটা একটু নিতে দেরি হয়ে গেছে। তো আশা করি নেক্সটে ভালো কিছুই দিবে। তো পকপকম্যানের ভিডিও আমি অনেক আগে থেকেই দেখি, তো ভালো কিছুর আশায় আছি। বিশ্বাস করেন রাসেল ভাই, আজকে আমার ভিডিও দেওয়ার কথা না। আজকে আমি ভিডিও বানাইতাম না, বিষয়টা এমন না। আজকে আমি ভিডিও বানাইতাম, কিন্তু অন্য একটা টপিকে বানাইতাম। কখনো আমি চিন্তা করি নাই যে এই টপিকেও আমার ভিডিও বানাইতে হইব। তো আল্লাহ হাফেজ।